ওয়েলকাম। আমরা আজকে কোড ফোর্সেসের নাম্বার থিওরি একটা প্রবলেম বি টি প্রাইমস এটা নিয়ে আলোচনা করব। তো আমরা যাই। We know that prime numbers are positive integers that have exactly two distinct positive divisors. Similarly, we will call a positive integer t prime if it has exactly three distinct positive divisors. তিনটা ডিস্টিংক্ট যদি পজিটিভ আলাদা আলাদা পজিটিভ ডিভিজর্স থাকে তাহলে আমরা ওটাকে এরা আহ, আমরা ওটাকে বলবো টি প্রাইম। ঠিক আছে, ইউ আর গিভেন অ্যান অ্যারে অফ n পজিটিভ ইন্টিজার্স ফর ইচ অফ দেম, ডিটারমাইন whether it is t prime or not. সো ইনপুটে থাকবে আমাদের প্রথমে n থাকবে, n এর ভ্যালু হবে 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত। তারপরে থাকবে হলো আমার ভ্যালুগুলো থাকবে, ভ্যালুগুলোর মান হতে পারে সর্বোচ্চ 10 টু দি পাওয়ার 12। এখন আমরা এখানে আমরা যদি আমরা অ্যাপ্রোচ গুলো দেখি, আমরা যদি প্রথমে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ বের করি, যেখানে ব্রুট ফোর্সে হলো আমি n 1 থেকে n পর্যন্ত একটা লুপ চালাবো। লুপ চালিয়ে আমি চেক ডিভিজর কাউন্ট করলাম, তাহলে এতে আমার টাইম কমপ্লেক্সিটি কত। আমি এটা হলো টি, এখানে লিখে দিই, এটা হলো টি। আর এটা হলো এন। তাহলে ব্রুট ফোর্সে আমার লাগবে হলো টি, আমার এন এন এর ভ্যালু 10 টু দি পাওয়ার 12 পর্যন্ত থাকবে। তাহলে তা 10 টু দি পাওয়ার 12 10 টু দি পাওয়ার 5, তাহলে 10 টু দি পাওয়ার 17 হয়ে যায়। বাট আমার এখানে টাইম দেওয়া হলো 2 সেকেন্ড। আমরা জানি 1 সেকেন্ডে যায় হলো 10 টু দি পাওয়ার 8 পর্যন্ত। 1 সেকেন্ডে 10 টু দি পাওয়ার 8, 2 সেকেন্ডে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এই কমপ্লেক্সিটির মধ্যে আমাদের আনতে হবে। আমরা আসলে সবাই পারি প্রাইম নাম্বার বের করা, কতগুলো ডিভিজর আছে এগুলো বের করতে আমরা সবাই পারি। এখন আমরা এটা হলো জাস্ট অপটিমাইজেশনের জন্য। এখানে ম্যাক্সিমাম মানুষ অ্যান্সার করে আসতে পারবে, বাট টিএলই খেয়ে যাবে। আমরা টিএলই থেকে বাঁচার জন্য আসছি। এখন আমরা একটু বেটার যেটা অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচে আমরা কি করি, একটু ওটা আমরা একটা নাম্বার প্রাইম কিনা ওটা বের করতে গেলে আমাদের আমরা কত ওয়ান থেকে রুট এন পর্যন্ত একটা লুপ চালাইতে পারি, এটা দিয়ে বের করতে পারি। তাহলে আমার এখানে টাইম কমপ্লেক্সিটি হলো রুট এন এ আসছে 10 টু দি পাওয়ার 6, তাহলে 10 টু দি পাওয়ার 5 ইন্টু 10 টু দি পাওয়ার 11। এইটা আমার টেলি এর কারণ হবে। তো আমরা আরো বেটার সলিউশন দরকার, অপটিমাইজেশন দরকার, অ্যাপ্রোচ দরকার। তো আমরা বেটার সলিউশন অপটিমাইজেশনটা দেখবো, বেস্টটা দেখবো আমরা। তো বেস্টে আমার আবার এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 3-তে, তখন আমার আসলে 10 টু দি পাওয়ার 8 আমাদের এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। এখন আমরা দেখি এটা কিভাবে আমরা করতে পারি। এখন আমরা মানে একটা সংখ্যার যদি 3টা ডিভিজর থাকতে, আমরা একটু দেখি কিভাবে। আমি একটা 4 নিলাম, 4 এর ডিভিজর কি কি? 4 এর ডিভিজর হলো 1 2 4। তারপরে আমরা 9 নিলাম, 9 এর ডিভিজর কি কি? 1 3 9, এই 3টা ডিভিজর। এবার আমি 25 নিলাম, 25 এর ডিভিজর কি কি? 1 5 25। সো আমাদের এইখানে আমরা এখানে কি লক্ষ্য করতেছি যে এই ফোর এই 3টা নাম্বারে কিন্তু টি প্রাইম, টি প্রাইম, এই টি প্রাইমের লক্ষণে বৈশিষ্ট্য কি? টি প্রাইমের প্রতিটা নাম্বারই কিন্তু এরা হলো স্কোয়ার নাম্বার, তাই না? এরা হলো স্কোয়ার নাম্বার। রাইট। এবার এদের এদেরকে রুট করলে এদের রুটটা কত আসতেছে? এইটা আসতেছে রুট, এইটা রুট, এটা রুট। এখন এদের রুট গুলো কি? এদের রুট গুলো প্রাইম, এদের রুটও প্রাইম। তাহলে এই প্রাইম টু
3 5। তাহলে কি আমরা আমরা জাস্ট এটা চেক করতে পারতেছি যে যে নাম্বারটা দেওয়া থাকবে আমরা ওটাকে আগে চেক করবো এটা স্কোয়ার নাম্বার কিনা। যদি স্কোয়ার নাম্বার হয়, যদি স্কোয়ার নাম্বার হয় তাহলে চেক করব যে এর যে রুটটা এই রুট প্রাইম কিনা। তাহলে আমি তাহলে আমার বেরো যাচ্ছে, তাহলে আমার এটা এটা স্কোয়ার কিনা এটা চেক, এটার রুট, এটার যে রুট এটা হলো n, এটা n, তাহলে এর রুটের মান হবে রুট n। তাহলে রুট রুট n কে আমি আবার রুট n টাইমে আমি চেক করতে পারবো যে প্রাইম কিনা। তাহলে তাহলে আমার আসবে হলো তাহলে আমার কি অর্ধেক হয়ে যাচ্ছে 10^12 অর্ধেক করলাম 10^6, আর এটাকে অর্ধেক করলাম 10^3। সো আমরা আগে চেক করে নেব যে এটা প্রাইম, এই নাম্বারটা একটা স্কোয়ার নাম্বার কিনা। যদি স্কোয়ার নাম্বার হয় তাহলে এর যে রুট, এই রুটটা প্রাইম নাম্বার কিনা, তাহলেই আমাদের এটা চেক করলে অ্যান্সার হয়ে যাচ্ছে। আসুন আমরা কোডের দিকে যাই। আমাদের এখানে কি কি বলছে, আমাদের এখানে প্রথমে হলো n ইনপুট থাকবে, n এর মান হবে 10^12 পর্যন্ত। আমরা লং লং নেব, আগে আমরা করি 10^5। তাহলে আমরা n লং n নিলাম 3n ফাইল n মাইনাস মাইনাস এখন আমরা এখানে আসি, আমরা এবার আমরা চেক করব ইফ n লেস দ্যান ইকুয়াল টু 2। এটা কেন n এর মান লেস দ্যান ইকুয়াল টু 2 হওয়া লাগবে কেন? কারণ সবচেয়ে ছোট যে প্রাইম নাম্বার t প্রাইম, স্মলেস্ট t প্রাইম ইজ 4। সবচেয়ে ছোট টি প্রাইম হলো 4, আর 1 থেকে 3 এর মধ্যে 3 পর্যন্ত কারোরই তিনটা ডিভিশন নাই, এটা পসিবলই না। তো সবচেয়ে ছোট টি প্রাইম হলো 4। তাই আমাদের এর মধ্যে চেক করলে হয় যে আপনারা যদি এক্সট্রা কন্ডিশন দিতে চান তাও দিতে পারেন। আমি একটু অপটিমাইজটা বললাম, এটা হইলেই আমরা কিন্তু প্রিন্ট করে দিতে পারতেছি। রিটার্ন করে গেলাম। এরপর আমি চেক করব যে এবার আমি রুট বের করব এটা। এখন তাহলে আমি এবার চেক করব if floor of sqrt of n not equals tail of sqrt of n। তাহলে এটা এটা যদি এটা যদি এটা স্কোয়ার নাম্বার না হয়, কথার কথা আমরা এখানে 24 নিলাম, 24 রুট করলে কত আসবে? আমরা যখন 4 পয়েন্ট সামথিং আসবে, এটাকে যখন ফলোর করবো তাহলে 4, আর সেল করলে আসবে 5। একটা একটা কিন্তু সমান না, কিন্তু 25 যদি করি তাহলে দুটোটাই আসবে 5। তো আমরা এখানে নো রিটার্ন করে দেবো ইজিলি। এরপরে আমরা যাই, এরপরে আমরা তাহলে এটা যখন তাহলে কি এটা স্কোয়ার, তারপরে কি তাহলে এটা যদি স্কোয়ার নাম্বার হয় তাহলে আমরা এটা রুটটা বের করে ফেলবো। তাহলে আর ইকুয়াল টু এটা। এবার আমরা চেক করব যে তাহলে এবার আমরা চেক করবো। এখন যেহেতু আমাদের 2 এর কমে হবে না, সবচেয়ে ছোট কি ছিল 4, তাহলে কি 2 এর কমে কোনো এখানে আর এর মান 2 এর কম হতে পারে না, আর গ্রেটার ইকুয়ালস 2। তাহলে আমরা 2 থেকে চেক করলেই আমাদের অ্যান্সার পেয়ে যাব, 1 চেক করা লাগবে না আমাদের। তাহলে আমরা চলে আসি এদিকে, আমরা এবার চেক করি ইফ আর ইকুয়ালস টু, যেহেতু আরেকটি
যেহেতু 280 প্রাইম নাম্বার, সো আমরা এস প্রিন্ট করা দিতে পারি, এস আমরা রিটার্ন করে গেলাম। আর না হলে কি টু যদি না হয় তাহলে এবার আরেকটা আমি চেক করবো, ইফ তাহলে কি এটা অবশ্যই যদি 2 দ্বারা বিভাজ্য অন্য কোনো নাম্বার হয় আর 0, তাহলে আমরা কি করবো, তাহলে অবশ্যই এটা আমরা নো দিয়ে এটা এখন তারপর আমরা কি চেক করবো, এবার আমরা এবার চেক করবো এবার এটা যেহেতু একটা জোড় সংখ্যা 2 না, তাহলে আমরা নো রিটার্ন করছি। আর যদি এটা মিথ্যা হয় তাহলে আমরা পরেরটা গেলাম, এবার আমরা চেক করবো আমরা 3 দিয়ে যাব, i ইন্টু i লেস দ্যান ইকুয়ালস n, i প্লাস ইকুয়ালস টু, কেন, কারণ এটা অবশ্যই একটা বেজোড় সংখ্যা হবে, তাই আমরা শুধু বেজোড় সংখ্যাগুলোকেই যোগ কনসিডার করব। এর জন্য 3 দিয়ে শুরু করলাম আর 2 করে ইনক্রিমেন্ট করলাম। ইফ r ডিভাইডেড বাই i equals 0, out no return। এখন আমার এখানে কি এই নাম্বারটা প্রাইম হলো না, তাহলে আমি নো দিয়ে রিটার্ন করব। আর যদি প্রাইম হয় তাহলে অবশ্যই এই লুপ শেষ করে আসবে, তাহলে আমি সিআউট ইয়েস দিয়ে দেব। আমার টেস্ট কেসগুলো পাস করেছে, এখন আমি সাবমিট করি, আপনারা দেখেন সেদিকে আমরা এই প্রাইমে আসছি। এবার আমরা এখান থেকে সাবমিট করে দেই। ও সরি, আমার একটি ভুল হয়েছে, দেখি 1 মিনিট, আমি ভুলটা একটু চেক করছি। কেমন লাগে, আমার অ্যাকসেপ্টেড হয়েছিল। তো এইখানে আমার ভুলটা হলো যে আমরা 49 এর ক্ষেত্রে চিন্তা করি, 49 আমার এখানে আমরা সামনাসামনি ডিবাগ করি যাতে বুঝতে সুবিধা হয়। 149, এখন আমরা এখানে চেক করি সিআউট, এখানে 7 আসছে তাই না, তাহলে 7 আসছে। সরি, আমি এখানে এন দিয়ে দিছি, এইটা ছিল আমার মিস্টেক, এটা হবে আর। এবার আমার ইয়েস চলে আসছে, এবার আমার সাবমিট করলেই হয়ে যাবে। এখানে কি দেখাচ্ছে, হাই ইট ইজ নট টেকিং, কেন নিচ্ছে না? হয় 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 হয়, ওটা মিনিট প্লিজ। হ্যাঁ, আমরা কন্টিনিউ করি। তো এইখানে আমরা গেলাম, সাবমিশনে গেলাম, কোড যেটা ছিল সেটা আর এখানে চেঞ্জ করছিলাম, এখানে সাবমিট করে দিই। হোয়াট ইজ দ্য প্রবলেম, আমরা আবার একটু চেক করি। আমরা এই 8টাকে প্রিন্ট করে ফেলছি, আমি আবার এটা এই
এবার আমাদের সব মিলে যাবে। তো দ্যাটস অল ফর নাও। কোড লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। বাই।